চারিদিকে পুলিশদের ঘিরে, এটা হতে পারে না, এটা কোনো একটা প্রোটেস্ট হতে পারে না। একটা আজকে চারিদিক থেকে ঘিরে পুলিশদের ওপর চার্জ করা হচ্ছে, এটা হতে পারে না। এইটা দেখার জন্য এতক্ষণ ছিলাম না, এটা পিসফুল প্রোটেস্ট ছিল, এইটা হতে পারে না। পুলিশ লাঠিচার্জ করা শুরু করেছে, পুলিশ কিন্তু খুব স্বাভাবিকভাবেই লাঠিচার্জ করা শুরু করেছে। এদিকে পুলিশ খুব স্বাভাবিকভাবে লাঠিচার্জ করা শুরু করেছে, পুলিশ লাঠিচার্জ করা চারিদিকে শুরু করেছে। পুরো জায়গাটাকে এই মুহূর্তে পুলিশ খালি করে দিচ্ছে। এটাই অবস্থা এদের নেতৃত্ব, সেই অর্থে সেরকম কথা বলতে পারছেন না। प्रोटेस्ट प्रोटेस्ट खराब कर रहे हैं ये लोग, बीजेपी के गुंडे आए हैं। मैं स्टूडेंट को सपोर्ट करा रहे हैं, हम लोग पुलिस को बचा रहे हैं। बीजेपी के गुंडे হঠাৎ করে কিছু মানুষ বাইরে থেকে এসে এখানে লাঠিচার্জ শুরু করেছে। তারা এই প্রোটেস্টের অংশ ছিল না, প্রথম থেকে প্রোটেস্টে ছিলাম, তারা এখানের অংশ ছিল না। এরা বাইরে থেকে এসে প্রোটেস্টটা নষ্ট করার জন্য শুরু করেছে। এক্ষুনি কিছু মানুষ এখানে এসে ঢুকলো, তারা এসে পুলিশ প্রথমে লাঠিচার্জ করেনি, কিন্তু একদল ছেলে এসে এইগুলো শুরু করেছে, যেটা কোনোদিন একটা প্রোটেস্টের চিত্র হতে পারে না। এই যে আজকের দিনে দাঁড়িয়ে সেখানে যেই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং স্বতঃস্ফূর্ত এই যে এত ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস, সেই একটা আন্দোলনকে কেন্দ্র করে চারিদিকে বিভিন্ন রকমের স্লোগান উঠছে, কিন্তু একটা বিষয় যে এতদিন পর কলকাতার রাস্তায় স্বতঃস্ফূর্তভাবে যেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে, সেখানে ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক, এই ধরনের যেই স্লোগানগুলো সেইগুলো উঠছে। এর থেকে ভালো, এর থেকে স্বতঃস্ফূর্ত বিষয়, এর থেকে স্বতঃস্ফূর্ত সিনারি হতে পারে না। আর এটাই একটা ছাত্রছাত্রীদের, এই জেনারেশনের ছাত্রছাত্রীদের একটা স্বতঃস্ফূর্ত, তারা যখন স্বতঃস্ফূর্তভাবে সব জায়গায় এগিয়ে আসে। কোথা থেকে আসছো? ব্যারাকপুর। আচ্ছা, কেমন লাগছে? अच्छा लग रहा है। अच्छा नहीं है, कुछ भी सही नहीं चल रहा है। इस्तीफा दो। देखो यहाँ देखो, कुछ भी सारे अच्छे जुमले सुनो, मोदी के जुमले सुनो। हाँ। अच्छे दिन 15 लाख, 2 हाँ। करोड़ जॉब, हाँ। वोट चोरी, हाँ। मनी ब्लैक मनी, हाँ। ईडी सारे उसके हाथ में, पेपर लीक, हर कुछ बर्बाद है, कुछ भी चंगा नहीं है। मोदी मीडिया हाय हाय बोलছো যে কেন? भाई आप लोग को सब कुछ नहीं दिखता है, ये जो हो रहा है देश में वो सब नहीं दिखता है। आप लोगों को मेलोडी दिखता है, मेलोडी दिखता है, पर मेलोडी खाओ, देश बचाओ। मोदी मीडिया এই চারিদিকে দেখছেন যে মানুষের মেন স্ট্রিম মিডিয়া, স্যাটেলাইট চ্যানেলগুলোর থেকে এমনভাবেই আশা ভরসা সেরে দিয়েছে, সেখানে যারা আসছে সবাই মোদি মিডিয়া। যতবার এরকমভাবে অন্যায় হবে ইউথের ওপরে, যতবার এখানে ভারতীয়দের ওপরে অন্যায় হবে, ভারতবর্ষের মানুষ বারবার ধরে গর্জে উঠবে। তার প্রমাণ এখন ইউথ দিচ্ছে। এই গোটা শিয়ালদা চত্বর থেকে গোটা ভারতবর্ষ আজকে সবাই উত্তাল করে রেখেছে, একটাই কারণ যে কেউ নিজেকে রাজা মানতে পারে না এই গণতান্ত্রিক একটি দেশেতে। কিছুদিন আগে আমাদের এখানে বিজেপি সরকার এসছে, সেখানেই একজন নবনির্বাচিত এমএলএকে দেখলাম, সে বলছে যে নিটের জন্য যত স্টুডেন্ট মরেছে তার থেকে বেশি মরে আমাদের উচ্চ মাধ্যমিক। সজল ঘোষের কথা বলছো, সেটা একদম বুঝতে পারছি, ঠিক আছে। একটা কথা হচ্ছে, ওনার বাড়িতেও বাচ্চা কাচ্চা রয়েছে, এবং উনি এই যে কথাটা বলছে, এটাতে প্রত্যেকটা ভারতীয়কে উনি অপমান করছে, প্রত্যেকটা ইন্ডিয়ান ইউথকে উনি অপমান করছে। এখানে যেটা দেখে সব থেকে ভালো লাগছে যে এরা কিন্তু সবাই ওয়াকিবহল যে এটা হসপিটাল এরিয়া,
এখানে কোনো রকমের স্লোগানই হচ্ছে না, এখানে কোনো রকমের মাইকিং হচ্ছে না, কিছু হচ্ছে না। এটা আমাদের রাজনৈতিক নেতাদের শেখা উচিত এদের থেকে, যে কিভাবে একটা মিছিল করতে হয়। আজকে এত মানুষ, কিন্তু যেহেতু হসপিটাল এরিয়া, এখানে কিন্তু কোনো স্লোগানিং, কোনো মাইকিং হচ্ছে না। রাজনৈতিক নেতাদের এটা সব থেকে বড় শিক্ষা পাওয়া উচিত এদের থেকে, যে শান্তিপূর্ণ মিটিং মিছিল কীভাবে করতে হয় আর কোথায় কী কী রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে এগোতে হয়। আমার ডান দিকে এনআরএস, সেই জন্য এখানে একটা কেউ কোনো স্লোগানিং করছে না, মাইকিং তো দূরের কথা। ককরোচের মাঝখানে আপনি কেন? আমি ককরোচ নই, আচ্ছা আমি প্রতিবাদী, ককরোচকে সমর্থন করছি। আচ্ছা, কেন সমর্থন, কি কি কারণে করছেন? এই করছি, এই যে ধর্মেন্দ্র প্রধানের মতন একজন দুর্নীতিবাজ লোককে শিক্ষামন্ত্রী করেছে দেশের, যার জন্য আজকে এত অসংখ্য আমাদের ডাক্তারি পড়ুয়া ছেলেদের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে বলতে গেলে। তাহলে এই রকম একটা অন্যায়কারী দুর্নীতিবাজ মন্ত্রীর বিরুদ্ধে তথা খুদ সরকারের বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করা উচিত। তাই আজকে দেশের যুবক জেগে উঠেছে, ছাত্র জেগে উঠেছে, যে দেখতে সরকারকে বোঝাতে হবে যে ভোট মানেই শেষ কথা নয়। ইটস নট এ ডেমোক্রেসি, ইটস আ ডিক্টেটরশিপ। যে আমি বলে দিয়েছি, আমার কথা মানতে হবে, শুনতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আদারওয়াইজ আমি আমার পুলিশকে দিয়ে, আমি আমার প্রশাসনকে দিয়ে তোমাকে চেপে দিব, বেশ এটাই বলবো। এই যে যেই সন্ধে হতে না হতে একটা কথা উঠবে, দেখবেন সব মেনস্ট্রিম মিডিয়া বলবে যে আজাদি, এখানে ভুলভাল আজাদি। কেউ বলবে কাশ্মীর হোঙ্গে টুকরে টুকরে, কেউ বলবে যে ভারত তেরে টুকরে হোঙ্গে। এই কথাগুলো সন্ধে হতে হতে আপনারা দেখতে পাবেনই। কিন্তু এরা কোথা থেকে আজাদি চাইছে? এরা চাইছে ডেমোক্রেটিক সোসাইটিতে, সেখানে যত রকমের করাপশন, সেইটা থেকে আজাদি। এরা চাইছে এই যে স্ক্যামগুলো হচ্ছে, সেইটা থেকে আজাদি। আর এই আজাদিগুলো ভারতবর্ষের জন্য এবং ভারতবর্ষের ছাত্র সমাজের জন্য খুবই দরকার। এখানে পুলিশ আমার সামনে দাঁড়িয়ে আছে, এদের কারোর কাছে নেম ট্যাগ, নেম ট্যাগগুলো নেই কেন? নেম ট্যাগগুলো ধাক্কা কিতে এতজনের, এটা তো ধাক্কা কিতে ছেড়ে নি, এটা তো ধাক্কা ধাক্কিতে ছেড়ে নি, এটা তো খোলা। দাদা নেম ট্যাগ, কেউ কোনো কথা বলবে না, কারোর কাছে কোনো নেম ট্যাগ নেই, কেউ উত্তর দিতেও পারছে না। ডেমোক্রেটিক সোসাইটিতে সবাই বলে পুলিশ আমাদের রক্ষা করবে, পুলিশের কাছে নেম ট্যাগ নেই। এটা কিসের অবস্থা? এটা কেমন অবস্থা? কি বলবেন দাদা? নেম ট্যাগ নেই কারোর কাছে। এই গণতন্ত্র আমরা দেখছি নতুন করে, এই গণতন্ত্রের সাক্ষী থাকছে আজকাল হাজার হাজার যুব সমাজ। আজকে যাদের জন্য পুলিশ সেফটি দেওয়ার কথা, তাদের কাছে আমরা যে ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে রয়েছি, কখন তারা মারবে, কার বিরুদ্ধে আমরা প্রয়োগ করব। সুপ্রিম কোর্ট আগের দিন জানিয়ে দিল, সময় নষ্ট, আমাদের কাছে সময় নেই, ফালতুনির সময় নেই। তাহলে ছাত্রদের পাশে কারা দাঁড়াবে, কারা থাকবে, কারা আমাদের অভিভাবক হবে? বারবার এখানে ছেলেরা যারা ছিল, সিনিয়ররা, তারা চেষ্টা করছে মানুষদের বলার যে না এরকম ছিল না, কিন্তু ডান দিকে দেখছো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো পুলিশদের লক্ষ্য করে ছোড়া শুরু করে দিয়েছে। সেই জন্য যেখান থেকে মাইকিং করা হচ্ছিল, সেই দুটো গাড়ি ওইদিকে এগিয়ে গেছে, যাতে ভিড়টাকে ডিসবার্স করে দেওয়া যায়, ভিড়টাকে কাটিয়ে দেওয়া যায়। এত জুতোই বা এলো এখানে কোত্থেকে? সবার পায়ে জুতো আছে, এত জুতো এলো কোত্থেকে? এই প্রশ্নগুলো কিন্তু থাকবে। আর কারা এসে ছুটছে? প্রোটেস্টাররা বলছে বাইরে থেকে লোক এসছে, আমিও দেখেছি কিছুজন এসছে, কিন্তু তারা কোথা থেকে এলো? এত পুলিশ ছিল, তারা কেন, তাদের যখন এতজন একসাথে মিলে ঢুকছে, কেন কোনো কথা বললো না পুলিশ? এই প্রশ্নগুলো একই সাথে থাকবে। জানি না এরা কোথা থেকে, এটা আমাদের মনে হচ্ছে এটা বিজেপির প্ররোচনা, ইচ্ছা করে শান্তিপূর্ণ মিছিলকে যাতে আমাদের এড়িয়ে যাওয়া যায় এই প্রধান ইস্যু থেকে, এটা বিজেপির প্ররোচনা। আমাদের নেতৃত্ব সবসময় বলে আসছে শান্তিপূর্ণ মিছিল, পুলিশের সাথে আমাদের কোনো শত্রু নেই, তারা আমাদের সাথে কোঅপারেট করে, কিন্তু যারা পুলিশ যে কোনো সময়, আরে আমাদের মারছেন কেন? আমি কি মারছি নাকি? আরে আমাদের মারছেন কেন? চারিদিক থেকে একই অবস্থা হয়ে গেছে, পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করা শুরু করেছে। যাই হোক, এত ভিড়, কিছু করার নেই। আমার চোখে কেউ একটা গদি মিডিয়া বলে আমার চোখে একটা লাঠি এবং সাথে 2-3 জন জুতো ছুঁড়ে মারে। যাই হোক,
তখন ক্যামেরা পার্সন আমার সাথে হয়তো ছিল না, দেখাতে পারবো কিনা জানি না সেইটা, কিন্তু এইটা অবস্থা।